চলে এসেছি বীজ বসাবো বলে, কিন্তু আমার যে লাল শাকের বীজ আনা ছিল, আমি দুটো প্যাকেট পেয়েছি, বুঝতে পারছি না কোনটা লাল শাক আর কোনটা সাদা শাক। তবে এই যে কিছু ঢেঁড়সের দানা এনেছি, এই দানাগুলো এই যে এখানে বসিয়ে দেব। এর মাঝেই দেব হচ্ছে লাল শাক আর ওই কি দানা আমি ঠিক বলতে পারছি না, মানে গাছগুলো হলে আমি বুঝতে পারবো এটা এই গাছ। এটা দিয়ে দিলাম। আর এইটার যে দানা, এটার একটুখানি দানা নিই, এই যে একটু দানা নিয়েছি। আর এটার দানা আর এটার থেকে একটু দানা নেব। কোনটা যে কি লাল শাক না কোনটা সাদা শাক জানি না। এইটা মনে হচ্ছে লাল শাক, কেননা এর দানাগুলো একটু বড় বড়, আর আগেরটা মনে হয় সাদা শাক। তবুও এইখানে যে বীজগুলো বসালাম আমি, দেখুন বুঝিয়ে দিয়েছি। আর এর ওপর এই যে এই শাকের বীজগুলো আমি ছিটিয়ে দিচ্ছি। যা শাক হবে সেটাই ঠিক আছে, কেননা এইসব দানা আমার প্রায় 1 বছর ধরে আনা আছে আমার কাছে। যেটাই হবে সেটাই আমার কাছে ঠিক আছে, কারণ আমি যখন ভুলে গেছি দোষটা আমার। এই যে শাকের দানাটা দিলাম, এরপর দেব একটু জল ছড়া। আর না দিলেও হবে, কারণ মাটি কিন্তু আমার ভিজে আছে। আমি সকালবেলা সেই গোবর সার আর চুন মিশিয়ে রেখে গেছিলাম। আর এরপর আমি ওইখানটায় তুলে দেবো এই বেডটা, তাহলে আমার এই জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। চলুন আপনাদের কিছু প্রশ্নের আজকে উত্তর দেব। প্রশ্ন বলতে অনেকে বলছেন এই যে বৃষ্টি হচ্ছে, তাহলে ওই যে সার জলটা আমি মিশিয়ে রেখেছি, ওই সার জলটা ব্যবহার করা যাবে কিনা। এই যে আজকে সারা দিন বৃষ্টি হয়নি, কিংবা গতকাল যে বৃষ্টি রাত থেকে বন্ধ হয়ে গেছে, আমাদের যদি আজকেও না পুরো বৃষ্টি হয়, মানে আজকে রাত্রিরেও যদি বৃষ্টি না হয়, কিংবা আগামীকালও যদি বৃষ্টি না হয়, তখন কিন্তু গাছে আমাদের কিছু না কিছু জল দিতে হবে। সেই সময় এই সার জলটাই আমি ব্যবহার করব। আর এইভাবেই কিন্তু আমি জলটাকে ইউজ করব। যখন আমার বানানো আছে তখন নষ্ট তো করব না, কিংবা ফেলেও দেব না, এটা এইভাবেই ব্যবহার করব। আর গাছ তো এখন সবুজ সতেজ, এদের একটু একটু খাবার দিলেই কিন্তু গাছ এখন দারুণ হবে। আর বৃষ্টির জলে যে ন্যাচারাল উপাদানগুলো থাকে, প্রাকৃতিক উপাদানের জন্যই তো গাছ এত সুন্দর হয়। আমরা তো জানি না কি উপাদান রয়েছে। দেখুন ঢেঁড়স গাছটা, দেখুন শুধু একবার কত বড় ঢেঁড়স গাছটা হয়েছে। এবার এই ঢেঁড়স গাছে কিরকম ঢেঁড়স হবে জানি না, হবে নিশ্চয়ই ভালো। এবার আরো একটি প্রশ্নের উত্তর দেব। সেটা হচ্ছে, আমাকে এক বন্ধু জিজ্ঞেস করেছেন ছোট লেবু গাছ কি করে বড় করব। এই যে এই লেবু গাছটা ভিয়েতনামি লেবু, এই 1 বছর মতো হয়েছে, 1 বছর 1.5 বছর। এই গাছটা কিন্তু আমি একটা প্রথমে 4 ইঞ্চির টবে বসিয়েছিলাম, তারপরে 6 ইঞ্চি। এই যে বর্ষা পড়েছে, এখন কিন্তু একে আমি 8 ইঞ্চিতে দেব। এইভাবেই কিন্তু গাছ আস্তে আস্তে বড় করতে হয়, তবেই আপনার লেবু গাছও সুন্দর বড় হবে। এই গাছও কিন্তু আমার সুন্দর আস্তে আস্তে বড় হবে, আমি কিন্তু জানি। দেখুন এইখানে যে এই যে বাড়ি 1 গাছটা, বাড়ি 1 মালটা একটা নতুন গাছ, একদম ছোট্ট। একে কিন্তু আমি 8 ইঞ্চিতে বসিয়েছিলাম, কারণ এর যে মাটিটা এখানে ছিল সেটা 8 ইঞ্চিতে না বসালে হতো না। আবার এটার মাটিটা এত ছোটই ছিল, কম ছিল। একে 4 ইঞ্চি থেকে আমি শুরু করেছিলাম, 4, 6, এখন 8-এ দেব। এই সময় দেব। এই বর্ষাকালটা হচ্ছে এমন সময় যখন আপনি গাছ বসাতে পারবেন, যখন আপনি গাছ রিপোর্ট করতে পারবেন, আপনার গাছ একদম সঠিক থাকবে। আপনারা যে প্রশ্নগুলো করেন আমি ভিডিওর মাধ্যমে দেবার চেষ্টা করি, যাতে আপনারা একটু মানে ভালো করে বুঝিয়ে দেবার চেষ্টা করি। আসলে
ভালো করে বুঝিয়ে দিলে যাতে আপনাদের সুবিধা হয়। আজকে কিন্তু আমি দেখালাম কিভাবে আমি এই যে বেডটা, দেখুন এখন এই যে শাকের দানাগুলো আমি দিয়েছি, এই শাকের দানা যে কেমন তৈরি হবে জানি না, যেহেতু আমার পুরনো দানা হয়তো খারাপ হয়ে যাচ্ছে, তাই জন্যই গাছ হয়তো ভালো হচ্ছে না। তবে আগের বার যে দানাটা আমি দিয়েছিলাম সেটা হয়তো বেশি রোদ্দুরের তাপ ছিল, তাই কিন্তু গাছগুলো ভালো হয়নি। এখন দেখুন এই যে পাশেই এই যে সাদা শাকটা দেখুন কত সুন্দর হয়েছে। এই একটা সাদা শাকেই কিন্তু একটা ভালো তরকারি হয়ে যায় আমাদের। আর এই যে দেখুন কত মোটা হয়েছে, এটা কিন্তু কাটুয়া ডাঁটা, সাদা কাটুয়া ডাঁটা। আর আমি কিন্তু এগুলো বসাই না, নিজের থেকে হয়। তবুও মাঝে মাঝে যেহেতু আমার বীজ আনা থাকে, তাই মাঝে মাঝে বসাই। লাল শাকটা একটু ছোট্ট ছোট্ট যখন হবে, এই লাল শাকটা আমি রান্নাঘরে ব্যবহার করে নেব। দেখুন লাল শাক কিন্তু নিজে নিজেও হয়, এই যে এখানে হয়েছে নিজে। এটা কিন্তু সুরেশ্বরী ডাঁটা। এই সুরেশ্বরী ডাঁটা খুব সুন্দর খেতে লাগে। এর পাতা খায় না, এর ডাঁটাটা খায়। আগে আমি জানতাম না, আমাদের বাড়ি একজন থাকতেন, উনি আমায় শিখিয়েছিলেন যে সুরেশ্বরী ডাঁটা। এবার সুরেশ্বরী ডাঁটা তো আর আমি নাম জানতাম না। তারপর একটা নার্সারিতে গিয়ে জিজ্ঞেস করায়, ওরা আমায় বীজ দিয়েছিল। সেই যে আমি বীজ আজকে 7-8 বছর আগে লাগিয়েছিলাম, সেই বীজেরই গাছ কিন্তু একটা একটা করে বেরোয়। আসলে এর যদি এখানে বীজ হয়, সেই বীজই আবার পড়ে আবার গাছ হবে। এইভাবেই আমার গাছ কিন্তু তৈরি হয় এই ছাদ বাগানে। এই যে গাছটা আমি করেছিলাম সকালবেলা এসে, আজকে সকালে, এখন তো বিকেলবেলা আপনাদের ভিডিও করছি। দেখুন আকাশে আবার মেঘ জমছে, হয়তো রাত্রিরে বৃষ্টি হবে। আর এই যে গাছটা, এটা দেখুন কিন্তু ধরে নিয়েছে, এটা কিন্তু সুন্দর ধরে নিয়েছে। এই কিন্তু এই যে মাচা, এই মাচায় আমি তুলে দেবো সুন্দর করে।